নিয়ে এলেন আপনি, ঠিক আছে? ও মা মা মা, ওজন আছে কিন্তু এটা। আপনি খুশি হয়েছেন তো নাকি? না অবশ্যই, আমি এটার জন্য কি হতাশ। আমি নামাজ কালাম পরে আমার মাথা টাথা গরম, আমি বাসায় ফোন দিইনি দুদিন থেকে। আমার মধ্যে কি যে খিদবিদ, আজকে বেরই হতাম না, আমি এত হতাশ। কিন্তু আবার লিয়ে লিস না। আরে না লিয়েলো না, আরে আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি অর্ক, আমি প্রিন্সেস নাফিসা। তো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। কিন্তু আজকের ব্লগ লেটে শুরু হলো, মানে দেখা যাচ্ছে বিকালবেলা শুরু করছে, এখন 4টা বাজে। কিন্তু আজকের ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে। তার কারণ কি? কারণ আমার কি বলো, আজকে এটা একটা সারপ্রাইজ ব্লগ। হ্যাঁ, এটা সারপ্রাইজ ব্লগ। কারণ দেখা যাচ্ছে নাফিসা ফোন পেলো, আমি ফোন পেলাম। আমাকে সারপ্রাইজ দিবে না, নাফিসাকে না, নাফিসাকে দেওয়া হয়ে গেছে। দেখা যাচ্ছে ওই ফোন পেলো, আমি ফোন পেলাম। এবার তাহলে কার পালা? আপনারাই বলেন। আপনাদেরকে আচ্ছা 3 গুণ ভাইয়ের মধ্যে কমেন্ট করতে হবে। আচ্ছা 1 2, ও তাই তো। তো আজকের ভিডিওতে সাবরিনা আপু একটু হালকা পাতলা সারপ্রাইজ পাবে। মেনলি আপু দেখা যাচ্ছে আমার ফোনটা আপুর নেওয়ার ইচ্ছা ছিল। এখন দেখা যাচ্ছে আপুর কাছে যে ফোনটা আছে ওটা মোটামুটি 60,000 টাকা, 30,000 টাকা অ্যাড করতে হবে। তো এই টাকাটা আপুর কাছে ছিল না। আর আমারও হাতের অবস্থা লাস্ট ভিডিওতেই বলেছি, বা মাইনাসে চলছি, মানে আমার থেকে 1-2 লাখ টাকা পাবে মানুষ, এরকম অবস্থা। এখন বিষয় যেটা হচ্ছে, সাবরিনা আপু মেলা কষ্টে 1-2 দিনে ম্যানেজ করেও ফেলেছে টাকাটা, 30,000 যে টাকাটা দেখা যাচ্ছে, যাই হোক ম্যানেজ করে ফেলেছে। এখন ঝামেলা আরেকটা আছে। ঝামেলা হলো আপুর কাছে যে ফোনটা আছে ওটা আবার বিক্রি করতে হবে। আর এখন পরিস্থিতি তো জানেনি, সব দোকানপাট বন্ধ, সব মানে একাকার অবস্থা। তো আজকে দেখা মানে কালকে থেকে বলছে, আমি আপুর জন্য কালকে ফোনটা রেখে দিয়েছিলাম। দেখা যাচ্ছে আপু ম্যানেজ করতে কালকে পারেনি। তো আজকে সকালে গেলাম, তখন বলছে অর্ক টাকা তো ম্যানেজ করলাম, এখন ফোনটা যেয়ে বেঁচে দে। আমি বললাম আমি ঝামেলা নিতে পারবো না, আমার 2 দিন ধরে মাথার উপর এমনি ফোনের ঝামেলা। আসলেও সেটা সত্যি কথা, কিন্তু আমি দেখা যাচ্ছে একটু অ্যাক্টিং করছিলাম। কেন? কারণ আমি আসলে ফোনটা তো দিবই, কিন্তু একটু আপুকে হতাশ করলাম। দিয়ে আপু দেখা যাচ্ছে সকাল থেকে খুব বিগারে আছে, এই হলো বিষয়। বাট দেখা যাক আপু সারপ্রাইজ হয় না, কষ্ট পায় না, অবশ্যই খুশি হবে। কারণ দেখা যাচ্ছে আপুর হাতে যে ফোনটা আছে ওটার চেয়ে 15 Pro Max অনেক বেটার। তো আমার এতক্ষণ কি বলেছিলাম কোন ফোনের ব্যাপারে? এই ডাইনিকে নিয়ে বাঁচি না, ডাইনি বোনা করছে। আপনাদেরকে মেবি বলাই হয়নি, আমি আগে যে 15 Pro Max টা ইউজ করতাম ওইটা দেওয়ার কথা চলছে মেনলি। তো যাই হোক, এখন আপুকে কল দিব, দিয়ে মানে কিছু একটা বাহানা দিয়ে ডাকবো, দিয়ে ফোনটা গিফট করবো। হে ডাইনি, ডাইনি মজা পাস ভয় দেখি। আমার যে কিছু বাচ্চা কাচ্চা ফ্যান ফলোয়ার আছে তারা যে ইয়ে হয়ে যাবে। এই পাগলা। আচ্ছা আরেকটা মজার বিষয়, নাফিসারই কিন্তু সব আইডিয়া। আসলে একটা কথা বলি আপনাদেরকে, সত্যি কথা, কোন ভিডিওতে আমি আসলে ক্রেডিট চাই নি না বা কিছুই করি না, কিন্তু এদের যতগুলা ভালো প্ল্যান দেখেন তার মধ্যে 95% সবচেয়ে বড় অবদান বা আইডিয়া আমার। না, সাবরিনা আপুকে নাফিসাই আইডিয়া দিয়েছিল যে তোর কাছে যে ফোনটা আছে দেখা যাচ্ছে 15, নাফিসারও 15, আপুরও তো 15, তো ওটা দেখা যাচ্ছে বিক্রি করে আর 30,000 টাকা অ্যাড করলে তো আমার ফোন হয়ে যাচ্ছে। এটা নাফিসারই আইডিয়া ছিল, তারপরে আপুর মাথায় ঢুকেছে, তারপর থেকে আপু দেখা যাচ্ছে নেওয়ার ট্রাই করছে। এমনকি ওকে যে ফার্স্ট ফোনটা গিফট করেছিল সেটাও আমারই আইডিয়া ছিল। হ্যাঁ এটাও সত্যি কথা। যাই হোক, ও ক্রেডিট নিতে চায় না, আমরা দিও না। না নিতে চাও ক্রেডিট? আমি নিতে চাই না, আমি খালি চাই যে তোরা ভালো থাক। তো মেধা হাজির হয়ে গেছে। কিন্তু মেধা, এটা কি লুক তোর? এটা শীতের রূপ নাকি? এটা কি গান টান শোনা যায় না, খালি শীত বাজবে এটাতে? শীত থেকে বাঁচার জন্য এটা কে কিনে দিল? কবে? আজকে কিনে দিল। খুবই সুন্দর লাগছে তো তোকে। এটাকে কি বলে বলতো? পিকাচু না কানটুপি? কানটুপি বলে না কি বল, না হেডফোন বলে? বল হেডফোন। এটা হেডফোনে তো গান শুনে, তোর এটা তো গান হয় না রে। আচ্ছা আমি বলি তোকে, জিনিসটা তো সুন্দর, একটু নেড়ে দেখবো। নেড়ে দেখলাম। এখন তোকে যদি কেউ থাপ্পড় মারে, থাম মেরে দেখবো আচ্ছা লাগে কিনা। রেডি 1 2, লাগলো? তাইলে এটাতে থাপ্পড় থেকেও বাঁচতে পারবি, বুঝলি? যখনই তোকে কেউ থাপ্পড় মারতে লাগবে এটা পরে নিবি। তো ছোট ভাই কই? ছোট ভাই মির কোথায় গেল? মানে যখনই একে জিজ্ঞেস করি প্রাইভেট যাই ওই, কারণ এই টাইমে ওই বিকালবেলা প্রাইভেটেই যাই। আর আজকে দুপুরের খাবার হলো মুরগির মাংস, তারপরে ভাত, আর এটা কি পুঁই মুচড়ি। তো এখন আপুকে কল দিব। আপুকে কল দিয়ে একটু হালকা মিথ্যা বলতে হবে, যদি আমার মিথ্যা বলা পছন্দ না। সেটা হলো যে আপুর যেহেতু ফোন বিক্রি হচ্ছে না, আর আপুকে ফোন বিক্রি করে আমারটা নিতে হবে। দেখা যাচ্ছে ক্যাশ যা লাগবে ওটা রেডি করে ফেলেছে আপু, কিন্তু বিক্রি করা লাগবে। তো এই জন্য এখন ওটাই বলবো যে আপনার ফোন একজন দেখতে আসতে চেয়েছে, ইনস্ট্যান্ট নিয়ে নিবে, এরকম একটা কথা বললে আপু তাড়াতাড়ি চলে আসবে। তো এখন কল দিই, ওই হোয়াটসঅ্যাপ থেকে দিব। তো কল দিয়ে ডাকবো, দেন যখন আসবে তখন সারপ্রাইজটা দিব আর কি। আসলে সারপ্রাইজ হয়ে যাবে কিন্তু অর্ক। হ্যালো
কি করছেন? বুঝলাম। বিষয় হচ্ছে আপনার ফোন আমি কয়েকজনকে বললাম, তো স্মার্টেও বললাম, তো তারপরে আবার কয়েকটা পরিচিত, তো এক ভাই দেখতে আসতে যাচ্ছে, বুঝলেন? যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিবে ইনস্ট্যান্ট ওইটা। তাহলে বাসার এই অ্যাড্রেসটা দাও তুমি, না কি বলছো? এখানে আসছে যেহেতু মানে আমার সাথে থেকে ইয়া করতে চাচ্ছে, বুঝলেন? তাহলে তুমি সাথে করে নিয়ে আসো, ওটাই বলছি। আপনি একটু আসলে ভালো হয়, দেখা যাচ্ছে ওখানে না হলে আর দুই জায়গায় দেখে ফোনটা বেচে দিতাম, বুঝলেন? তাহলে এখন বের হতে হবে। হ্যাঁ, একটু বের হয়ে আসেন কষ্ট করে, এখন কিছু তো করার নাই। আচ্ছা, তো এটাই হলো সেই ফোন যেটা আপুকে দিতে চাচ্ছি, কন্ডিশন একদম ফ্রেশ। তখন কিন্তু এরকমই ফ্রেশ ছিল, কারণ ওই হলো ওর হাতে ফোনের কিছু হয় না, মানে একটা সিঙ্গেল একটা স্পটও পড়ে না, কারণ আমি ওভাবে ইউজ করি। এটা হচ্ছে 1500 টাকার কভার, এটা দিয়ে দিও। হ্যাঁ, এটা কয়েকদিন আগে কিনেছিলাম আমি, এটা এমনিও কাজে লাগতো না ফোন বিক্রি করার পরে, বাট ভালো হলো, নিজেদের মধ্যেই ফোনটা থাকবে। নাও এটা এখন গিফট দেওয়ার উপযোগী করো, বক্স টক্স সবই আছে। এখন কি করবা বলো? ভাবছি টিস্যু কেটে উপরে লাগিয়ে দিব। টিস্যু কেটে উপরে লাগিয়ে কি হবে? আনবক্স করব, ও হয় ফিল পাবে তাই। হ্যাঁ, তো এখন আমরা সারপ্রাইজ দেওয়ার মতো উপযোগী করে তুলি। এই যে এটাই হলো ওই বক্স এই ফোনের, এটা হলো আমার ফোনের বক্স। হ্যাঁ, ওটা ওর ফোনের বক্স, একদম বক্সও সুন্দর হয়ে আছে। ও বক্সের মধ্যে কেবল আছে যেটা পুরনো হয়ে গেছে, মেমো আছে, সব আছে। এই যে হ্যাঁ 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 হয়ে গেছে, এখন খালি এটা লাগাও তো একদম। এইটা তোমার সিম আছে যে বের করো, সিম বের করা যাবে। হ্যাঁ হয়ে গেছে না? হুম, না এবার আসলেই সারপ্রাইজ হয়ে যাবে, আর ওই একদম নতুন ফোন আনবক্স করারও ফিল পাবে। তো এই ফোনই মেনলি সাবরিনা আপুকে আজকে আমরা সারপ্রাইজ দিব, দেখতেই পাচ্ছেন এখন একদম নতুন হয়ে গেল। নাফিসা আবার টেপ মারবে, মানে ওরে আল্লাহ, টেপ মেরে একদম নতুন মানে সিল প্যাক বানিয়ে দিবে এটাকে। এই এটা তো আমার ইয়ার সময় ব্যান্ডেজের সময় লাগিয়েছিলি, সার্জিক্যাল টেপ দিয়ে আইফোনের ইয়াতে লাগাচ্ছে। তো আপুকে জাস্ট কল দিয়েছিলাম, বাসার একদম আশেপাশে আছে, তো চলে আসছে। তো আসুক, তারপর ফোনটা দিই। নাফিসাও, এই নাফিসা আসো, তাড়াতাড়ি আসো। এই যে সাবরিনা আপু চলে আসলো। আপু ভালো আছেন? না, আপুর একটু মন টন খারাপ, তার উপর দিয়ে আপুকে আমি হেল্প করছি না, তো সকাল থেকে আমাকে বলছে ফোনটা বিক্রি করে দেওয়ার কথা। না ওটা দিয়ে না, আমার তো শরীরই ভালো না, কালকে রাতে গেলাম না, দিয়ে সারা রাত আবার কাশছি। আগের দিন তাও একটু ভালো ছিলাম। বুঝলাম। দিয়ে কি অবস্থা বলেন? দিয়ে আমি কি অবস্থা, আমি এমনিতে 1-2 জায়গাতে নক দিছি, ফোন বিক্রি হচ্ছে কি না বে। দিয়ে আমি একজন দেখতে আসতে চাইলো, ঘুমাইছি বুঝছিস, আমি বললাম যে আমি ঘুমাই গেলাম, হুম, আমি আর কোনো টেনশন লোঠা কিছু নিতে পারবো না, অনেক কষ্টে টাকা জমা করেছি, এটা দিয়ে কি কি কিনবো ওগুলা হিসাব করছিলাম, মানে ফোন আর নেওয়ার মানে এনার্জি শেষ হয়ে গেছে বুঝলি। একটা অ্যারেঞ্জ করছে আরেকটা প্রবলেম, আরেকটা অ্যারেঞ্জ করছে আরেকটা প্রবলেম। তুই প্রথমে যখন তোরা 2টা ফোন কিনলি, প্ল্যান করলি, দেখ খুব স্মুথ হিসাব ছিল না, নাফিসা স্মুথ হিসাব ছিল না, স্মুথ হিসাব থাকলে অনেক প্যারা এসেছে এর মধ্যে। ওটাই তো বলছি। তারপর কি আমার পিঙ্ক ফোন একবার সেল হবে, এই হবে সেই হবে, মানে আমি বলছি বেটা আমি আর পারবো না, যা হয়েছে হয়েছে, এত কাহিনী নাই এখন, এত কথা না। নখরা এত না, কিন্তু ফোনটা কি নেওয়ার ইচ্ছা আছে আপনার? এটা আগে বলেন। আমার ফোনটা নেওয়ার ইচ্ছা আছে, কারণ ধর যে 1 বছর আমার আর কোনো ফোন রিলেটেড প্যারা থাকবে না, আর তো ফোনেরই কাজ, বুঝছিস তো? বুঝতে পেরেছি নাফিসা। তুই ফোন আর তোর ফোনটা বিশেষ করে কেন, তুই ফোনে অনেক যত্ন করিস, এই জন্য এখন কার্ডটা লিব, কে কি সার্ভিস করেছে, কি করেছে, কি পার্স খুলে কি পার্স ভরেছে। বুঝতে পেরেছি। আপনার জন্য একটা জিনিস আছে, কই জিনিসটা লেন, আপনার ফোন নিয়ে এলেন আপনি, ঠিক আছে? ও মা ওজন আছে কিন্তু এটা, ও শুন প্র্যাঙ্ক হলো, এখন আর হচ্ছে ভয় পাই না, কি জন্য জানিস? তুই আগের দিন প্র্যাঙ্ক করে পরের দিন এটা দিয়ে দিস, ও এখন আমার প্র্যাঙ্কের কোনো ভয় নাই। না, আপনি বক্সটা খোলেন, দেখেন কি আছে। প্র্যাঙ্ক পরে আপনি আগে দেখেন। আপু প্র্যাঙ্ক মনে করছে, একটু ফিল নিয়ে খুলেন, এভাবে শুয়ে থেকে ফোন না, এসব রাজকীয় একটা ব্যাপার আছে তো। হ্যাঁ দাঁড়া দেখি, আর তুই আইফোন আনবক্স করাও জানিস না? থাম, ও এটা তো তোর 17, ওটা টানলে তো খোলে না। হুম আমরা এটা মানে নতুন ফোন সাজানোর ট্রাই করেছি। আমাকে একটু ভিডিও করে আচ্ছা নাফিসা করছে, ওটা দিয়ে দিবেনি, একবারে নতুন হয়ে গেছিলেন। আমার দুলা ভাইয়ের ফোন, এই আগে প্যাটার্ন চলে এসেছে, প্যাটার্ন এসে লাভ নাই, রিসিট মেরে দিয়েছি। তো যাই হোক, আপুর প্যারা কি হবে না হবে। আমি দুপুরবেলা নামাজ কালাম পড়ে আমি এরকম করছি,
আল্লাহ আমি আর কোনো মাথা ব্যথা নিতে পারবো না, আমি এখন ঘুম দিব। ঘুমিয়েছি, তুই ফোন দিয়েছিস। আপু আসে না, আমি তোকে বললাম না যে ফোন বিক্রি হবে, তাহলে এই জন্য যাচ্ছি, না আমি আজকে বেরই হতাম না। আমি এত হতাশ, কিন্তু আবার লিয়ে লিস না। আরে না লিলো না, আরে আল্লাহ। আচ্ছা আপনারা যেভাবে বলছেন, আমি কি ভিডিওতে একটা জিনিস দিয়ে আবার নিয়ে নিয়েছি কখনো বা ইয়া? না না, এখন বিষয় হচ্ছে দেখা যাচ্ছে হ্যালো, হ্যাঁ হ্যালো 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 না, আমরা একটু নতুন করে সাজানো ট্রাই করেছি, যেহেতু পুরাতন ফোন। আমরা বলিস না, কষ্ট করলাম আমি। হ্যাঁ না না, ঘটনা হলো যে পুরাতন ফোন না, এটা সত্যি কথা বলতে এই জিনিসটা যখন আমি এইটা ইয়া করলাম না, করলাম, এটা আমি হাতে নিয়ে, আমি কোনো উপায় নাই ভাই। আর তুই এত যত্ন করে, আমার মেন ইন্টেনশন কি ছিল আমি তোকে বলি। আমার মেন, ধরো তুমি এটা সেল করে দিলো তো আমি টুমোর এটা কিনতাম, কিন্তু তুমি যে পরিমাণ যত্ন করো, এটা হচ্ছে মানে আমার মানে এরকম ফুল ফ্রেশ ফোন পাওয়া তো সম্ভব না। আপনাদেরকে ক্লোজ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন একটা পরিমাণও দাগ না, একটা সিঙ্গেল কোনো দাগ পাবেন না ফোনে, কারণ আমি এত যত্ন করে ইয়া করি, আবার সব সময় কভার দিয়ে ইউজ করি। এভাবে হতো, আনবক্স হয় এভাবে। ও আরে এগুলা ওটা হলো ইয়া করেছে, এর বক্স তো আগে অনেক আগে খোলা হয়েছে না, ওটা ওই কি বলে সার্জিক্যাল টেপ মেরেছে। এই হলো বিষয়। যাই হোক, কিন্তু আপুর রিয়াকশন ছিল তো ওই যে ওই 15-এর ওই মানে কি বলে পিঙ্ক কালারটা, হ্যাঁ, কারণ তখন একদম, আরে তখন তো শালা মাও রেতিম হয়েছিলাম, তখন তো কোনো প্ল্যান নাই, কিছু নাই, চেষ্টা করি না। আমি জানি আমার ফোন হবে না, আমি ভাঙা ফোন সব মানে তখন মানে এখন তো দেখেছি 50% হতাশ, তখন একদম 100-র উপরে 100%। ওটার মতো হবে না। শোন আমি বলি, তোরা যদি কোনোদিন যেটাই কর, বারবার হ্যালো দিচ্ছে কেন না, আমি বলি ওই ফিলিংসটা, ওই ভালো লাগাটা, ওই ইমোশনটা, ওটা মনে হয় আর হবে না, সেটা অসম্ভব, ওটা হবে না। কিন্তু আপনি খুশি হয়েছেন তো নাকি? না অবশ্যই, আমি এটার জন্য কি হতাশ, আমি নামাজ কালাম পরে আমার মাথা টাথা গরম, আমি বাসায় ফোন দিইনি দুদিন থেকে, আমার মধ্যে কি যে খিদবিদ। কারণ আমি নাফিসাকে বলছি যে আমার এনিহাউ ওই ফোনটা দরকার, তাহলে আমি 1 বছর আর আমার কোনো প্যারা হবে না। ও এখন আবার ভাবতে পারেন যে আপুর কাছে তো ভালো ফোন ছিল, এখন আমি ক্লিয়ার করি জিনিসটা। 15-এর যে বিষয়টা, 15 হ্যাঁ ঠিক আছে, ব্যাটারি হেলথ 90-এর আশেপাশে, সবকিছু মোটামুটি, ক্যামেরা মোটামুটি ভালো, কিন্তু দেখা যাচ্ছে ওটা আবার খুব জোর হলে 6 মাস 7 মাস পর ব্যাটারি হেলথ নেমে যাবে 80-এর নিচে, তারপরে ক্যামেরা কোয়ালিটি আরো খারাপ হয়ে যাবে। তো এখন এটা আপু নিলো, দেখা যাচ্ছে 1-1.5 বছর ইজিলি। এটা বেটার অপশন বলতে পারেন আপনারা, যে বেটার অপশন রাখেন সবাই, এটা হচ্ছে বেটার অপশন, যেটা আমার 1 বছর যেন আমার আর ফোন রিলেটেড কোনো হেডেক না থাকে। হ্যাঁ এবার থাকবে না ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন মানে হচ্ছে আমিও যেন নিজে ভালো কিনতে পারি, ওদেরকেও যেন গিফট করতে পারি। সারা জীবন গিফট নিব আমার কাছে তো খারাপ লাগে না। না হবে ইনশাআল্লাহ হবে। দেওয়াল সো আল্লাহ যেন আমাকে সেই তো মানে তৌফিকটা দেয়, আপনারা অবশ্যই দোয়া করবেন। তো এই হলো বিষয়। এখন কিছু কাজ আছে, মানে ফোন দেওয়ার এই চ্যাপ্টার তো ক্লোজ, এখন একটু ব্যাংকে যাইতে হবে, নাফিসা কি একটা কাজ করবে ব্যাংকে, তারপরে আবার ফোনের দোকানে যাইতে হবে, যেহেতু আপু তো ফোন পেয়ে গেল, এখন মাথা ব্যথা আমারই, ওই ফোনটা আমার যে সেল করতে হবে, যেহেতু আমাকে থেকে টাকা পাই। আমার মেনলি কথা ছিল এই ফোনটা বিক্রি করে আমার 17 Pro Max এর টাকা দেখা যাচ্ছে পুরা শোধ তো হবে না, অর্ধেক শোধ হইতো। তো যাই হোক, এগুলো একটু কাজ টাজ করি, তারপরে একটু পরে দেখা হচ্ছে। তো বের হয়ে গেলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, হালকা হালকা আলো আছে, এখন মেবি 5টার মতো বাজে। আর আমার এই ফোনে এখন সিম নাই, মানে 17 Pro Max, এই জন্য একটু প্যারা হচ্ছে। আর ই সিম করা লাগবে, কিন্তু আমার যে সিম মানে পার্সোনাল সিম, এটা আবার আম্মুর নামে করা, এখন আম্মুর মৃত্যু সনদ লাগবে, এই জন্য একটু মানে ঝামেলা হচ্ছে। যাই হোক, আগে যে কাজগুলো আছে এগুলো করি। সিমের কালকে দেখবো, আপাতত সিম ছাড়া ব্যবহার করি আপাতত। কিরে মেধা, কি খাচ্ছিস? আমাকে দে একটু। এই তো খালি ভাবিকে ভালোবাসলে হবে, দে একটা, দে একটা। না দেয়, মাঝে মাঝে দেয়, মুড সুইং হলে দেয়। নিলাম, যা 3টা নিলাম। তখন যেটা বলছিলাম, আপাতত সিম ছাড়া চালাতে হবে। যাই হোক, এখন যাচ্ছি প্রথমে ব্যাংকে নাফিসার কার্ড নিতে, মানে ওই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে মনে হয় 6 মাস আগে, আজকে কার্ড নিচ্ছে, কারণ ওর টাকা তুলতে হবে নাকি। এই হলো বিষয়, এখন যাই। আর যেখানে বসেছি মামার সিটে, মানে অনেক জায়গা দেখা যাচ্ছে, আরামে বসা যাচ্ছে। আজকে আবার আলিফের দোকান খোলা নাই, বুঝলাম না, ওই কোনোদিন বন্ধ রাখে না, কিছু হয়েছে মনে হয়। কি ওন্না পড়ে যাচ্ছে, আন্টি একটু ওন্নাটা ইয়া করেন, ওন্না ওই পাশে, মানে এভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়। নাফিসা বিশেষ করে এই ভুলটা করে। তো নাফিসা আজকে প্রথমবার টাকা তুলছে, মানে জানে না, ওই জন্য কিছু শিখাই দিচ্ছি। এখন কি আসছে ওখানে, আবার বই কোনাই। কেমন লাগলো? খুশি হলা? এখন থেকে আবার টাকা বের করো না বেশি বেশি, চাইলে দিবে না তো।
1,71,000 মানুষ সাক্ষী থাকলেন আমি ওর পক্ষে 10,000 টাকা ধার দিচ্ছি, কারণ টোটাল 25,000 আছে, তার মধ্যে 15,000 আমি এমনিতে দান করেছি ফোনের টাকা যাতে ওর কমে। ওর আর আমার বোনের মিলে 15,000 টাকা গিফট করেছি এদেরকে যাতে ফোনের চাপ কমে। ভিডিও অন করো নি ওর গো? হ্যাঁ করেছি। না আমি দিব না। আরে করেছিলে, মেন কথা বল। হ্যাঁ বুঝছো, আমি এদেরকে গিফট করেছি 15,000 যাতে এদের দুজনের ফোন কিনতে সুবিধা হয়, আর 10,000 টাকা আমি ধার দিচ্ছি। আবার বললাম ধার। এটা প্রমাণ রাখছে ভিডিওতে। আচ্ছা দিয়ে 10,000 টাকা দে। 10,000 টাকা ভিডিওর মাধ্যমে আমি আবার নিব, তো আবার কালকে নিবি? হ্যাঁ কালকে। আচ্ছা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আমার একটা অ্যাকাউন্টে ঝামেলা হয়েছে এইজন্য, নাহলে অক থেকে নিতামই না তো। নাফিস স্যার আমার মধ্যে পার্থক্য কি জানেন? কি? আমি ঠকে শিখে, নাফিস আমাকে দেখে শিখে। যাই হোক, এখন আমরা ফোনের দোকানে যাচ্ছি, এখানকার কাজ শেষ। কিরে অগি, তুই ফোন নিবি না? অগি দেখছি ও রে, এই সুযোগে ছিলি তুই, কেউ গেট খুলবে তুই পালাবি। খুব তাড়াহুড়ার মধ্যে বাইরে আসলাম, মানে বাইরে ওই দোকানে গেছিলাম তো, দেন যাই হোক টাকা পয়সা কিছু দিয়ে আসলাম। আবার মেনলি ওই কি বলে নতুন ফোন, নতুন বলতে 15 Pro Max থেকে দেখা যাচ্ছে আগের মানে একটু ডেটা ট্রান্সফার করতে হবে, তো এগুলো হচ্ছে। আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর যেতে হবে, এর মধ্যে তাড়াতাড়ি করে বাসায় আসলাম কারণ ভিডিও ছাড়তে হবে। আমার ভিডিও এডিট করাই আছে, একটু বাকি আছে, আপলোডটা দিয়ে দিই তারপরে অন্য কিছু। এদিকে আপু তো নতুন ফোন এর বক্স নিয়ে, ফোনও নাই ভিতরে, বক্স নিয়ে একটু নাটক করছে। আমি ভিডিও বানাচ্ছি। আচ্ছা বানান। যাই হোক, নাফিসা এদিকে চা বানাচ্ছে, বাইরে চা খাওয়ার কথা ছিল, হলো না। আর আজকে রাতে আমি চুল কাটার ট্রাই করবো, অবস্থা খুবই খারাপ। এখন বাজে 7:45, মোটামুটি ভিডিওর কাজ শেষ, আপলোড হয়ে যাবে এখনই। আজকে একটু 15-20 মিনিট দেরি হয়ে গেল। এদিকে মিরও হাজির হয়ে গেছে সন্ধ্যার সময়, এখন ওই ফ্রি থাকে, আমাকে সময় দিচ্ছে একটু। মানে ওর তো পাওয়া যায় না দেখা, কারণ এখন পরীক্ষার সময়, তো ওর খোঁজ খবর একটু নিই। পরে আবার বের হতে হবে। তো মির পরীক্ষা কেমন হলো আজকে? সত্যি ভালো? কি পরীক্ষা ছিল? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা ওবি দিয়ে। তোর মনটা একটু খারাপ মনে হচ্ছে? আচ্ছা লে, কষ্ট করে পরীক্ষাটা দিয়ে তারপর তো নানি বাড়ি যাবো। এই পরের দিনই নানি বাড়ি যাবো পরীক্ষা শেষ হওয়ার। তারপরে আবার এসে কোথায় যাব? নাফিসার নানির বাড়ি, মানে আমার নানা শাশুড়ি, সরি নানা শাশুড়ি বলছি, নানা শ্বশুর, নানা শাশুড়ি বাড়ি। যাই হোক বুঝতে পেরেছিস তো, ওখানে যাবো। বুঝতে পেরেছিস, ওই গ্রামটা হেবি সুন্দর কিন্তু। আর তোর নানি বাড়ি এমনি তোর তো ভালোই লাগে মনে হয়, যাওয়ার জন্য এক্সাইটেড? এবার বেশি এক্সাইটেড নাকি? আমরাও যাবো। বুঝতে পারলাম। মেয়ের আজকে তো সাবরিনা আপু সকালবেলা 5টার সময় উঠে খেজুরের রস খেতে হবে ওখানে। এই মীরের নানির বাড়িতে যে আমরা খেজুরের রস খেতে যাবো। যশোর খেজুরের রস গুড়ের জন্য ফেমাস। আসলে এই এটা তো জানতাম না। আর মীরকে আমি বললাম যে মীরের নানির হাতে ভেজানো পিঠা, মানে দুধের রসে ভেজানো পিঠা এত টেস্ট, মানে তো এগুলা খাবো ইনশাআল্লাহ। তো এগুলা ব্লগ পাবেন, সমস্যা নাই। আর আমরা কিন্তু পরিবারের সবাই যাচ্ছি। শুধু এটার জন্য যাব। না এরকম কেন? আজকে সাবরিনা আপু ফোন কিনছে, তুই বিশ্বাস করছিস না? ফোন কিনছে না, ওটা নিচ্ছে। কোনটা? ভাবিরটা না, আমারটা নিচ্ছে। না ভাবিরটা আমি দেখলাম। তো স্মার্ট টেলিকমে এসেছিলাম, আপুর ফোনের কাজ শেষ, আপু এখন মানে সেট করছে সবকিছু, খুব খুশি, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এদিকে মিরাজ ভাই আসলো একটু কাজে। কি খবর? চলে যাবেন? মিরাজ ভাই খুবই ব্যস্ত। চা খাবেন না? চা খাওয়ারও সময় নাই, দেখতে পেয়েছেন। ওই আন্টিটার আপডেট কি? আন্টিটা আমাকে বলছে যে আমার ফ্রেন্ড লিস্টে থাকার সৌভাগ্য তোমার নাই, দিয়ে ব্লক মনে করে দিতে দেখি। ছি আপনাদেরকে আন্টিও, আপনার কিভাবে বিয়ে হবে বলেন? আপনাকে আন্টিও ব্লক করে দিচ্ছে, তাহলে আপনি বুঝতে পেরেছি। যাই হোক, মিরাজ ভাইকে এখন বিদায় দিয়ে দিব, দেন আমিও নিজেও বিদায় হয়ে যাব হয়তো। তো যাই হোক, ফোনের ঝামেলা শেষ করে আসলাম, যদিও একটা মাত্র ঝামেলা থাকলো, সেটা হলো নাফিসার যে কালো ফোনটা, ওটা এখন বিক্রি করতে হবে। মানে ঝামেলা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে যে আপুরও ফোন হলো, সবারই ফোন হলো। এখন জাস্ট আমার থেকে যে টাকা পাবে, টাকাটা শোধ করতে পারলে শান্তি, আর এই ফোনটা বিক্রি করতে পারলে শান্তি। যাই হোক, এখন আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে বাসার দিকে আগাবো হয়তো। আমি তো বাসায় যাবো না, নাফিসারা হয়তো ঢুকে যাবে, আমি একটু বাইরেই থাকবো। ফোন টোন কিনে আপনি এরকম আন্ডারগ্রাউন্ড, সরি মানে ডাকাতের মতো হয়ে গেলেন কেন? ঠান্ডা? টাকা পয়সা জিরো, এখন ডাকাত ভাসি ধরতে হবে, কারণ ওই পেশাতে নাম লেখাতে হবে এখন। মানে কি অবস্থা নাফিসা? তো এই যে চলে এসেছে আমাদের মশলা চা। নাফিসা বললো এই চাটা নাকি মজা, এরা প্রায় খায় এখানে। এই চা মজা আপু? আসলেই হার্বাল টি বলে। হ্যাঁ মাসালা টি। আমার আব্বু বুঝছি যে কোনো জিনিস যদি মানে কোনো জিনিস যদি এক্সট্রা মিক্সড করা দেখে, তাহলে ওর নাম হার্বাল দিয়ে দেয়। তো খায় হার্বাল টি। অ্যাবসলিউট সিনেমা। তো চাটা টেস্ট করলাম, আসলে খুব মজা। আর এখন মেবি আমার ফোনের কোয়ালিটি একটু ভালো লাগছে, কারণ এতক্ষণ আমি 1080-তে ভিডিও করছিলাম, 4K করা ছিল না, আমি খেয়ালই করিনি। দেন এখন 4K করলাম, এখন মেবি রিয়েল 17 Pro Max এর
ইয়াটা বুঝতে পারছেন। তো কেমন লাগছে এই কোয়ালিটি অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ আরো ভালো কোয়ালিটি পাবেন। মানে আমি সেটিংসই ঠিক করিনি, তাই বলে মুখের মধ্যে ঢুকাতে হবে না। তারপর তো চা খাই, তারপর এদেরকে লাথি মেরে বাসায় পাঠিয়ে দিয়ে আমি একটু ঘুরে বেড়াবো। ফোন কেনার পরে আবার চুনা লাগলো আমার প্রায় 2,500 টাকার, মানে এটার দাম 2,500 না, এই যে কসমেটিক্স কিনলো। এখন কোথায়, বাসায় না আর কিছু লাগবে? না, আমার ভাই কসমেটিক কিনলো, মানে আমার শ্যাম্পু শেষ হয়েছে 15 দিন আগে, আমি ওর কথা বলিনি, আজকে বলেছে। আচ্ছা সমস্যা নাই, যাও বাসায় যাও তাহলে। মজা? আবার স্বপ্ন কেন দেখতে যাওয়া? নাফিসারা ওখান থেকে স্বপ্নতে মেবি গেল, কিছু কেনাকাটা করবে, মানে অফার চলছে নাকি ওখানে। আমি আবার বাসায় আসলাম, দিয়ে টুপি নিলাম, কারণ একটু বাইক নিয়ে বের হবো। আর বাইরে কি দেখা যাচ্ছে, জ্যাকেট তো ভালো জ্যাকেট পরেছি, এটা যদিও আগের জ্যাকেটই, নতুন না। তো এই জ্যাকেটে ঠান্ডা কম লাগবে, কিন্তু সমস্যা হলে যে মাথা তারপর মুখ এগুলাতে ঠান্ডা লাগে, দিয়ে ঠান্ডা লেগে যায়। এই জন্য আবার টুপি পরলাম, এটা আমার আগের টুপি, যদি একটু কেমন জারি লাগছে, কিন্তু ঠান্ডা থেকে বাঁচতে এটাই পরলাম। তো আপাতত একটু একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো, আরিফ, চিনানিত ভদ্রা বাসা, ওর সাথে একটু দেখা করবো। আর ওখানে এক বড় ভাইও আসবে, তার সাথে একটু দেখা করবো, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা জানতেই পারবেন সামনে, সমস্যা নাই। তো আপাতত যাই, দেন বাসায় এসে ব্লগ শেষ করছি। এখন যাই একটু ঘুরে আসি, মানে সারাদিন পর এখন একটু রিল্যাক্স, মানে নিজেকে সময় দেওয়া। এখন এতক্ষণ দেখা যাচ্ছে সব কাজ করছিলাম, ব্লগ করছিলাম, বিজনেসের কাজ করছিলাম, আর এর মধ্যে ঝামেলা 2-1টা আছে যেগুলো পরে সলভ করবো। এর আল্লাহ আমার ফোন লাফাচ্ছে। যাই হোক, নাফিসা এদিকে শপিং করে চলে এসেছে। তুমি আজকে কার্ডে পেমেন্ট করেছো, এই জন্য কার্ড তুলতে মানা করছিলাম, বুঝলা? এই যে কার্ডে পেমেন্ট করার একটা অভ্যাস হয়ে গেল, টাকাগুলো এখন তোমার যাবে। কি কি কিনলা এখন এগুলা? আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিই, যাদের বাসার পাশে স্বপ্ন আছে তাড়াতাড়ি চলে যান, কারণ এই ইলেকট্রিক কেটলিটা আমি নিয়েছি মাত্র 650 টাকা। এটার দাম কত আসলে? এটা রেগুলার প্রাইস 1380 টাকা। ও মাই গড! আর এটা মাত্র 11 তারিখ পর্যন্ত অফার, প্লিজ আপনারা চলে যান, আমি চাই আমার অডিয়েন্সদের উপকার হোক। কিন্তু তুই স্বপ্নের প্রমোশন করে দিলি কেন মাঝখান থেকে? আমি তো আরে ভাই, সস্তাতে কিনে আনো পাবে, আমি একটা নিয়ে আসলাম, কালকে আমার বোন আবার একটা নিবে। আচ্ছা যাও। তো নাফিসা ঢুকলো, আমি এখন বের হচ্ছি। One eternity later. এই যে চুন্নি চলে এসেছে, বাসায় আসলাম, আর ওভাবে তাকাচ্ছে, কারণ ওকে বলেছি যে মজা আছে, মজা নিয়ে এসেছি ওর জন্য, ওই জন্য এসেছে। ওমা লাগাস না, দেখছি ফেসবুকে আবার ভিডিও করে ছেড়েছে, দেরি করে আসে, হ্যান ত্যান। খোল খোল, মজা আছে তোর জন্য। দেরি করিনি, কিন্তু তুমি আমার নামে যে দুর্নাম করলা, এখন তোমার মজা ক্যান্সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যান্সেল না। বাসায় আসলাম, আজকে অনেক দেরি হয়ে গেল, কারণ একটা ইম্পর্টেন্ট টপিকে কথা বলছিলাম এক ভাইয়ের সাথে। তো মেনলি নাটক না, মেনলি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, যেহেতু দেখা যাচ্ছে সব জায়গায় ভর্তি স্টার্ট হয়ে গেছে, বিশেষ করে আমি তো আর অ্যাডমিশন দিলাম না যেহেতু। হ্যাঁ, অনেকে এখন খারাপ বলবেন, কিন্তু ভাই আমার সিচুয়েশন মানে নাই ওরকম দেওয়ার মতো। মানে চাইলে দেওয়া যাইতো, কিন্তু দেখা যাচ্ছে আমি এখন ইউটিউবে অনেক সময় দিতে হয়, আপাতত আবার বিজনেস শুরু করেছি, এগুলা মিলিয়ে আমাকে সারাদিন দিতে হয়। তো পড়াশোনা এখন ওই অ্যাডমিশনের জন্য অনেক পড়া লাগবে, যেটা আমার পক্ষে এখন সম্ভব না। আর দেখা যাচ্ছে আমার উপর দায়িত্ব আছে, বিয়েও করেছি, আবার ফ্যামিলির দায়িত্ব আছে, এগুলা কারণে দেখা যাচ্ছে অ্যাডমিশনটা দিলাম না। আর রাজশাহীর মধ্যে দেখা যাচ্ছে প্রাইভেট এই বরেন্দ্র ইউনিভার্সিটি ভালো, তো ওখানেই ভর্তি হওয়ার ব্যাপারে কথা বলছি আর কি করতে হবে না করতে হবে, যদিও অ্যাডমিশন দিতে হয় ওখানেও। এখন একটা চিন্তার বিষয়, সেটা হলো যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো। দেখা যাচ্ছে জার্নালিজম না ইংলিশ না কি নিব, কিছুই বুঝছি না। যদিও ইংলিশটা একটু হার্ড হবে, আর ওটাতে দেখা যাচ্ছে টাইম দেওয়া লাগে বেশি। এখন আমি ভাবলাম, যেমন যদি ভার্সিটিতে আমাকে 2-3 ঘন্টা সময় দেওয়া লাগে, তাহলে দেওয়া সম্ভব হবে, কিন্তু অনেক বেশি লাগলে আবার একটু ঝামেলা। তো দেখা যাক কি করি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। সামনে জানতেই পারবেন কি করব না করব, কোন ভার্সিটিতে ভর্তি হচ্ছি না হচ্ছি। এখন অপশান বেশি নাই, তো দেখা যাক, কারণ আমাদের রাজশাহীতে হাতে গোনায় কিছু আছে, তো যেটা ভালো হবে সেটাতেই ইনশাল্লাহ ভর্তি হবো। আপাতত ভিডিও শেষ করছি না, কারণ বাসায় আসলাম, নাফিসা মোমো বানাবে, মোমো বানিয়ে খেয়েছে মনে হয়, আমার জন্য রেখেছে, আবার বানিয়ে আমাকে দিবে। তো আমাকে ইনশাল্লাহ মোমো বানিয়ে দিবে, আমার বিশ্বাস আছে আমার বইয়ের উপর। একটু পরে দেখা হচ্ছে, বলেছিলাম বানিয়ে দিবে, দিল এই রাতের বেলায়। এখন একটু খাই, তারপরে ভাত খেয়ে ঘুমায় যাব। থ্যাংক ইউ। আরো দেরি কর। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওরও মানে ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম, পরের দিন এই ভিডিও নেওয়া। তো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাজশাহীতে আমি 1-2টা ব্লগ পাবেন, তারপর শ্বশুর বাড়ির ব্লগ পাবেন বগুড়াতে। যাই হোক, আপাতত বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের ব্লগ কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিন। বাই বাই, গুড নাইট।